কি রে গুনগুন, তোর সঙ্গে যে এতক্ষণ গল্প করলাম তুই তো আমাকে একবারও বললি না যে তোর মাথা ব্যথা করছে। তখন করছিল না, এখন করছে, তো যখন করবে তখনই তো বলবো। ও গুনগুন, ওই সোনাদাকে দেখার পর থেকে মাথাটা একটু দপদপ দপদপ করছে, তাই না? শোনো না, আমাকে পড়তে বসতে বলছিল তো, তাই আমি বলেছি যে ভীষণ মাথা ব্যথা করছে, যাতে পড়তে বসতে না হয়। ও তার মানে এখন তো তোমার মাথা ব্যথা কমে গেছে, তাহলে আমি বাড়ি যাবো। এই কোথায় যাবে তুমি? তুমি তো বলে যে তুমি থাকবে। আরে সে তো তখন ওর মাথা ব্যথা করছিল তাই বলেছিলাম। তুমি একদম মিথ্যা কথা বলবে না। হ্যাঁ, তুমি আমাকে বলেছো যে জ্যাঠাইকে আমাকে মিথ্যা কথা বলতে হয়েছে, কারণ জ্যাঠাইয়ের থ্রু দিয়ে যদি পটকারা সত্যিটা জেনে যেত তাহলে তো পটকারা সারা পাড়া রাষ্ট্র করে দিত না। কি হলো বলো, বলনি তুমি মিথ্যা কথা বলে? বলো, বলনি? আমরা সব জানি ভাবি, আমরা অনেকক্ষণ এসেছি জানিস। তুই তো জানিস আমাদের একটা স্বভাব আছে, ওই দরজায় আড়ি পাতা। সবটা খারাপ কিন্তু আছে আমাদের, আমরা কি করব? তো সেই আড়ি পেতে আমরা সবটা জানি। তুই এতক্ষণ ধরে গুনগুনকে কি বলছিলি, কি করছিলি? এই কি বলছিলাম, কি করছিলাম বলো? হ্যাঁ সোনাদা, আমরা না ওই সব কথা বলতে চাই না। আমরা যা বোঝার বুঝে গেছি, যা শোনার শুনে ফেলেছি, আর প্রয়োজন নেই বলার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সৌজন্য কফিটা দিয়েছি, খাও গরম গরম। হ্যাঁ। আর বলছিলাম কি যে আজকে রাতে কি তোমাকে ইনস্টিটিউটে থাকতেই হবে? হ্যাঁ, ইনস্টিটিউটে থাকবো বলেই তো। ঠিক আছে ঠিক আছে। এই মিথ্যা কথা বলেছো তুমি, মিথ্যাবাদী কোথাকার। সারাদিন শুধু মিথ্যা কথা বলে। ইউ আর আ লায়ার, ইউ আর লাইং। তুমি তো আমার সাথে প্ল্যান করেছিলে, ভুলে গেলে তুমি? তুমিই তো প্ল্যান করেছিলে, তুমিই বলেছিলে যে জ্যাঠাইকে তাহলে মিথ্যা কথা বলে আমি না তোমাদের বাড়িতে থেকে যাব, কারণ এই কথাটা যদি পটকারা জানতে পারে তাহলে তো আর থাকতে পারবো না, কারণ তাহলে তো পটকারা সবাইকে জানিয়ে দেবে, এইটা নিয়ে মজা করবে। কি তুমি বলনি এই কথাগুলো? বলো বলো, বলনি? এই কথাগুলো বলেছিস ভাবি? এ বাবা, আমার তোর একটা ক্লিন ইমেজ বাড়ির সবার কাছে, দুনিয়া শুদ্ধ সবাই জানে তুই কত ভালো ছেলে। তুই জ্যাঠাইকে মিথ্যে বললি ফোনে? তো জ্যাঠাই জানতে পারলে তো হার্ট ফেল করবে রে। না মিথ্যে কথা কিছু না নয়। এই হাজারবার মিথ্যে কথা। তুমি খালি আমাদের দোষ দেখো না, আর তুমি নিজে কি খালি নাকি আমরাই খারাপ। এই যে তুমি তোমার বইয়ের কাছে এসেছো, শ্বশুর বাড়িতে এসেছো, রাতে থাকবে আবার মিথ্যে কথা বলে। হ্যাঁ, ইনস্টিটিউটের নাম করে মিথ্যে কথা। কি মিথ্যেবাদী একদম। তারপর ফোনে যখন বললাম যে খাবার নিয়ে যাচ্ছি তোর জন্য ইনস্টিটিউটে, ওমা বললো না আমরা প্ল্যান করে ফেলেছি, আমরা খাবার অর্ডার দেবো বাইরে থেকে। বাবা কি জানি না বাবা। গুনগুন আরো কথা বলেছিল তো, বলেছিল বিরাট ব্যস্ত থাকবে, তো ফোনটা তাই সাইলেন্ট থাকবে, মানে ফোন বেজেই যাবে তাও তুলতে পারবে না, বিরাট ব্যস্ত, তাই যাতে কেউ ফোন না করে, তাই না সোনাদা? আসলে সোনাদা না আমাদের সঙ্গে সবকিছু কাট অফ করে দিতে চেয়েছিল, তাই তো? তুই এটা কি করলি? হ্যাঁ কি করলি? না মানে কেসটা খেলি, সেটাকে ম্যানেজও করতে পারলি না। ছি। বলছি শোনো, আমি তোমাদের কাছে হাত জোর করছি, দয়া করে জ্যাঠাইকে কিন্তু বলো না। আমি তো মিথ্যে বলতে বাধ্য হলাম, প্লিজ বলো না। এই যে আমরা বলবো না, জ্যাঠাইকে যে বলবো না, মানে আমরা তো সত্য গোপন করব, তার বদলে আমরা কি পাবো? কি করতে হবে বলো? বুঝতে পারছিস না, ট্রিট দিতে হবে। আবার কি? হ্যাঁ ট্রিট দেবো। না দেবো টেবো না, ফিউচার টেন্সে আমরা আর নেই। একবারে তুমি তারপর বাড়ি যাবে, তুমি যা শেয়ানা ছেলে, জ্যাঠাকে গিয়ে কনভিন্স করে ফেলবে যে আমি ওখানে যাওয়ার প্রয়োজন ছিল, জ্যাঠাও কনভিন্সড হয়ে যাবে আমাদের। আর না তুমি ক্যাশ ছাড়ো, ক্যাশ ছাড়ো। ক্যাশ নিয়ে ঘুরছি নাকি? সোনাদা ক্যাশ না থাকলে কার্ড থেকে তুলে দাও, না হলে তুমি দিয়ে দাও না, মানে তোমার কাছে যদি এই মুহূর্তে ক্যাশ থাকে তুমি দিয়ে দাও। তুমি তো বাড়ির জামাই, তোমার কাছে তো সোনাদা ধার রাখবে না, দিয়েই দেবে, তুমি দিয়ে দাও। কারেক্ট। হ্যাঁ সেই কত আর লাগবে? 1000-1000? হ্যাঁ 10,000 কি হয় বলো তো আজকাল? হবে না। এই শোনো, তার কিচ্ছু হবে না বৌদি ভাই, মিনিমাম 50,000, বুঝেছো? 50,000 তো মিনিমাম দিতেই হবে। 50 দেওয়া উচিত। আরে আমরা বড় রেস্টুরেন্টে গিয়ে খাবো, বলো সবাই মিলে যাবো। হেভি ব্যাপার। শোনো, তোমার কথা কিন্তু আমি কোনোদিন আর কিছু করবো না, মনে থাকে জানো। এই কি সব বলছো? হ্যাঁ, আমি কি তোমাকে বলেছিলাম যে যাও গিয়ে জ্যাঠাইকে মিথ্যা কথা বলে এসো? তুমি নিজেই তো মিথ্যা কথা বলেছো। হ্যাঁ নিজেই বলেছে। তুমি তো আমাকে অনেক কিছু বলো, তুমি নিজে কি? হ্যাঁ নিজে কি? মিথ্যাবাদী তুমি একটা। মিথ্যাবাদী না আমি দেখিনি আমি। হ্যাঁ মিথ্যা তো বলেছে। আমি বরঞ্চ সবসময় বলি
দেখো সত্যি কথা বলতে হয়। হ্যাঁ, সব সময় সবাইকে সত্যি কথা বলবে, স্পেশালি জ্যাঠাইকে। দেখো বুঝে গেছি, তোমার এখন মাথা ব্যথা ভালো হয়ে গেছে তো? ঠিক আছে, তোমরা থাকবে, আমি বাড়ি যাবো। এই, কোথায় যাবে তুমি? কোথায় যাবে? কোথাও যাওয়া চলবে না। তুমি কথা দিয়েছো তুমি আজকে এখানে থাকবে, এখানেই থাকবে। ভাবিন, আমাদের এত ভয় পেয়ে গেলি যে বাড়ি পালিয়ে যাচ্ছি, কোনো লাভ হবে না। তুই পৌঁছানোর আগে আমরা বাড়ি পৌঁছে যাব, পৌঁছে গিয়ে জ্যাঠাইকে সমস্ত বলে দেবো তুই কত বড় মিথ্যু। তোর এখানে থেকে গুনগুনের মাথা টেপাও হবে না, বাড়ি গিয়ে জ্যাঠাইয়ের কাছে অপরাধীও প্রমাণিত হতো। চুপ করো না। না না, কেন চুপ করবো গো? কেন চুপ করবো? হ্যাঁ, যা সত্যি তাই তো বলছি আমরা। এই দেখো বাবিন, তুমি যে সাধু পুরুষ নয় সেটা তো আমরা প্রমাণ করেই দিয়েছি। হ্যাপি? প্রচন্ড হ্যাপি। আজকে আমরা প্রচন্ড হ্যাপি এটা প্রমাণ করতে পেরে যে তুই একজন সাধারণ মানুষ। এতদিন নিজেকে একটু উচ্চতায় রাখতিস না, মানে সবার থেকে আলাদা। আমরা সাধারণ, ওরা অসাধারণ, বিরাট একটা ব্যাপার। আমরা ভেতরে ভেতরে জানতাম যে ও আসলে সাধারণ, মিথ্যে টিথ্যে বলেই থাকে। কিন্তু আজকে যে প্রমাণ করতে পারলাম, তোর মিথ্যাবাদের মুখোশটা ছেড়ে দিতে পারলাম, তাতে আমরা খুব হ্যাপি। একটা টাকাও পাবে না, মনে রেখো। ঠিক আছে, লাগবে না। পটকা চলো তো বাড়ি চলো, আর ভাল লাগছে না এখানে, বুঝলে সোনাদা। অনেকদিন না জ্যাঠার সঙ্গে কথাবার্তা হয়নি, ভাবছি জ্যাঠাইকে সেট করে সব কিছু বলে দেবো। কি বলবে? কি বলবে? এই বলবো এখানের বিষয়পত্র আর কি, মানে পুরো বিষয়টাই বলতে হবে, আমার তো কিছু করার নেই। আমার জ্যাঠার সঙ্গে তো খুব নিবিড় গভীর একটা সম্পর্ক আছে না, সেটাই। এই তোমরা সবাই মিলে ওর সাথে এরকম করছো কেন বলো তো? এই পটকা, তুমি আবার ওর পেছনে লেগেছো? লাগাই উচিত। টাকাটা দিচ্ছ না কেন বলো তো? দিয়ে দাও না। দাও দাও ঠিক দাও। তো? একদম ঠিক, দাও দাও দাও। টাকা ছাড়। ঠিক আছে, হ্যাঁ, এই দিচ্ছি। আমার পার্সে যে কটা এই 1005 টাকা মতো আছে না, আচ্ছা, আচ্ছা। দিয়ে দিলাম। কি হবে এতে? পটকা, তাহলে ওই বাকি 10 আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সোনাদা, তোমার এখন দিতে হবে না, তুমি বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে আর কি দিয়ে দিও। আমি তো দেখো বাড়িতে তো থাকি না, রাত্রিবেলা খালি যাই, আবার চলে আসবো শ্বশুর বাড়িতে, তখন তুমি দিয়ে দেবে, কেমন? কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সোনাদা। তোমাদের সাথে কি বলো তো, সম্পর্ক রাখা যায় না, তোমরা হচ্ছে ডেঞ্জারাস মানুষ। হ্যাঁ সবাই। দাদা পড়ে গেছে। বাড়ি যাবো। হ্যাঁ, বাড়ি তো যাবি, আমাদের সঙ্গে মিশবি না, ঠিকই আছে। তুমি তো খুব ভালো ছেলে, আমরা সবাই খারাপ। তুমি সত্যবাদী যুধিষ্ঠির, বাবা চোরের মায়ের বড় গলা। বাবিন, তুমি আমাদের সঙ্গে এটা করতে পারলে গো? না সোনাদা, তোমাকে না আমি একটা উচ্চাসনে এরম জায়গায় বসিয়ে রেখেছিলাম, দেখছি তার কোনো মানে নেই। তোমার সাথে আমাদের কোনো ডিফারেন্সই নেই, তুমি আমাদেরই মতো। হ্যাঁ, আমি যেমন বউকে ছেড়ে থাকতে পারি না, আমি বিয়ের আগে ব্যাঙ্গালোর থেকে স্টার্ট করে চলে এলাম, আমি রাত্রিবেলা দেখা করবো বলে তোমার সাথে কেসও খেয়েছিলাম। তোমারও তো তাই, সেম জিনিস। তোমারও না একটু একটু আছে, কিন্তু হ্যাঁ, চেপে যাও খালি তুমি ব্যাপারটা। আমার একটা কথার উত্তর দিতে পাবি? তুই যে গুনগুনকে ছেড়ে থাকতে পারিস না, নিজের বউকে ছেড়ে থাকতে পারিস না, সবার সামনে সেটা স্বীকার করিস না কেন তুই? আবার আনপার্লামেন্টারি। এর মধ্যে আনপার্লামেন্টারি কথা কোথায় হলো? বউকে ভালোবাসো, প্রেম করো, সেটা স্বীকার করতে কি আছে তোমার? হয়েছে তো। কি হয়েছে? হাসছে। এই, রাগাচ্ছ কেন তুমি আমাকে? ইডিয়েট একটা। আবার এটা? হ্যাঁ, ইডিয়েটকে ইডিয়েটই বলবো। দেখছো সবাই মিলে আমায় অপদস্থ করছে। আমি না তোমার হাজবেন্ড, আমার পক্ষ না। কি হয়েছে? তুমি আমার হাজবেন্ড হও? হ্যাঁ, আরে বাবা, তুমি যদি আমার হাজবেন্ড হও, ওরা কে? ওরা কি পরের লোক? আর তুমি ভাবলে কি করে যে ওরা সবাই দেখবে তোমাকে সাপোর্ট করে? কি এ বাবা, মনে থাকবে তো? মনে মনে থাকে যেন। মনে থাকবে। ঠিক আছে ঠিক আছে, ছাড়ো তো তুমি। আমি ওই দলে, আমি তোর দলে নেই ভাই, আমি ওই দলে। আমরা সব এক দল, এক দল আমরা। একদম। হ্যাঁ, এসে গেছি। মিষ্টি, শিগগির এসো, দেখো এই দেখো। আরে 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 আরে, এই দাও দাও দাও। রিজু কোথায়? আরে রাবড়ি আনতে গেছে, রাবড়ি। রাবড়ি জমে যাবে, বিরিয়ানি, চপ, রাবড়ি। কি ব্যাপার? কি এত খাওয়া দাওয়ার কিসের? এত এত আনন্দ, এত হইচই কিসের? হ্যাঁ, আরে গুনগুন তো নেই, ভাবিনও নেই, অবশ্য ভাবিন এসে যাবে, কিন্তু তাই বলে ওরা কেউ নেই, কিন্তু এখানে এত খাওয়া দাওয়ার কি হবে? এত এত আনন্দ কিসের? এত কিসের উৎসব? আমিও তো জানি না। ও ছোট্ট করবো, এত খাওয়া দাওয়ার আয়োজন, এ তো অনেক টাকা গো। হ্যাঁ, তুমি কি অফিস থেকে কিছু বাড়তি টাকা পেলে নাকি? বাড়তি টাকা? তোমার কি মাথা খারাপ হলো বড় বৌদি? এরিয়ার টেরিয়ার যা পাই সব তো ওনাকে দিয়ে দিতে হয়, উনি কি কিছু ছাড়েন? আর লুকিয়ে রাখারও কোনো উপায় নেই। ম্যানেজার বাবু তো ওনার বন্ধু, মাঝে মাঝে ফোন করবে, ফোন করে জানবে আমার কোনো এক্সট্রা রোজগার হলো কিনা। লুকিয়ে রাখার কোনো উপায় নেই। আমি যদি না দিই বড়দাকে, ম্যানেজার বাবু আমাকে বলবেন কি ব্যাপার কমলেশ্বর, তুমি তো রোজগারের ব্যাপার, টাকা পয়সার ব্যাপার বাড়িতে চেপে যাচ্ছ, বড়দাকে বলছো না। ভালো লাগে না জানো তো, এই চাকরি আমি এবার ছেড়েই দেবো। চাকরি ছাড়তে আর বাকি কি আছে? ছেড়েই তো দিয়েছে। আমাকে যেখানে মাইনে দেয় আমি সেটাই বুঝতে পারি না। বড়দা, একটা ব্যাপারে তোমায় সাবধান করে দিচ্ছি, আজকে একটা আনন্দের দিন, আজকে তুমি একদম খ্যাঁচ করবে না।
এই এত কিসের আনন্দ রে? এই যে বিরিয়ানি আছে, এই যে চাপ আছে, রাবড়ি আসছে। রাবড়ি, আরে বাস, কত খাবার দাবার! গান বাজনার আসর হবে নাকি? হ্যাঁ, না হচ্ছে না। এই একবার এলেন, গান বাজনার আসর হবে নাকি? এই দেখো আমি এসে গেছি। এ কি, তুমি আজকে এসছো কেন? তোমার তো পরশু দিন আসার কথা, আজকে তো আসার কথা না। আজকে এসছো কেন? পটকারাই তো আমাকে নেমন্তন্ন করলো। ও আবার চলে যাবে? না না মা লক্ষ্মী, তুমি এসছো, খুব ভালো করেছো। একদিন তোমাকে দেখিনি। তা তুমি কেমন আছো মা লক্ষ্মী? তোমাদের ছাড়া কি করে ভালো থাকবো বলো? না না, ওকে তোমরা আটকেও না। ওর বাবাকে আমি কথা দিয়েছি, আর সেই ভরসাতেই ওর বাবা গেছে। না না, তুমি নেমন্তন্ন টেমন্তন্ন খেয়ে আজকেই কিন্তু চলে যাবে। খুরকুরু খুরকুরু